আসসালামু আলাইকুম। চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন কিভাবে আমরা ভুঁড়ি পরিষ্কার করেছিলাম। খুব সহজে বাসায় যেভাবে শুধুমাত্র গরম পানি দিয়ে ভুঁড়ি পরিষ্কার করি সেটাই দেখাবো। আজকে একদম হাতে মেহেদি দিয়েই ভুঁড়ি পরিষ্কার করতে চলে আসছি। তো ঈদের দিন বিকেলবেলাই আমি ভুঁড়িটা পরিষ্কার করতে এসেছি এখানে। এই তো ঠিক এরকম হবে। ভুঁড়িটা পরিষ্কার করার জন্য বেশি করে গরম পানি করে নিতে হবে, আর গরম পানিটাকে একদম ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত গরম পানি লাগবে। এটাতে 2-3 মিনিটের মতো এই ভুঁড়ির যে অংশগুলো আছে এগুলোকে একটু চুবিয়ে রাখবো। ঠিক এরকমভাবে 2-3 মিনিট পর এটাকে উঠিয়ে গরম অবস্থায় আপনি দেখে নেবেন কালো যে ময়লাটা এটা দা বটি বা চামচ দিয়ে টান দিলে পরিষ্কার হয় কিনা। ঠিক এরকমভাবে সুন্দরভাবে পরিষ্কার সাদাটা বের হয়ে যাবে, সাদা অংশটা। তো বুঝতে পারবেন যে এটা কিন্তু পারফেক্টলি গরম পানিতে সেদ্ধ হয়েছে এবং উপরে ময়লাটা উঠে যাবে। ঠিক এরকম হবে, দেখেন চামচ দিয়ে টান দেওয়ার পর ঠিক এরকম উঠে যাবে। তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি হয়েছে। আর পানিটাকে কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটা করতে হবে। জাস্ট গরম পানিতে 2-3 মিনিটের মতো চুবিয়ে রাখবেন, তারপর উঠিয়ে নেবেন। এটাই খুব সহজে ভুঁড়ি পরিষ্কার করার একটি টেকনিক। আমি এভাবেই করি, আমার শাশুড়িকেও এভাবে করতে দেখেছি এবং আমার আম্মু কিন্তু ঠিক এভাবেই ভুঁড়ি পরিষ্কার করে। তো আমি বিয়ের পর থেকে এখন 2-3 বছর ধরে আমিই ভুঁড়ি পরিষ্কার করি। এই কাজটাকে আমি নিয়েছি, ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। তো সবগুলো ভুঁড়ি আমি সুন্দর করে পরিষ্কার করে সাদা করে ধুয়ে নিয়ে তারপর এখানে পাতিলে আমি সেদ্ধ করে নিব এটাকে। দেখতে পাচ্ছেন ভুঁড়িগুলো কিন্তু অনেক বেশি সাদা আর সুন্দর হয়েছিল পরিষ্কার করার পর। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে আমি একটা সাইডে রেখে দিব। ঈদের পরের দিন সকালবেলা এটাকে আমি আবারও ছাদে নিয়ে যাব। তারপর এটাকে যতটুকু ময়লা থাকবে, কালো অংশ থাকবে, ওগুলো খুব ভালো করে পরিষ্কার করে তারপর ছোটো টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এটাই কিন্তু ভুঁড়ি পরিষ্কার করার মূল বিষয়। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। তো ভুঁড়িগুলো কিন্তু অনেকটাই সাদা করে আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করেছি পরিষ্কার করার জন্য। আপনারাও এখন থেকে এভাবে করে শুধুমাত্র গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। অবশ্যই চেষ্টা করবেন এভাবেই খুব সহজে ভুঁড়িটা পরিষ্কার করে নিতে। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার মা বোন যারাই আছে তাদের কাছে শেয়ার করতে পারেন, খুব সুন্দর একটা কমেন্ট করতে পারেন। তাহলে আমি নতুন নতুন এরকম সুন্দর আরও সহজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।